আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আমরা আমাদের ঢাবি ভর্তি পরীক্ষার ক ইউনিটের জন্য যে রসায়ন অংশের প্রিপারেশন তার জন্য যে আমরা টপিকগুলো নিয়ে কাজ করতেছিলাম, তো সেখান থেকে ৪ নম্বর টপিক আয়ন শনাক্তকরণ। এটা হচ্ছে গুণগত রসায়নের হচ্ছে একটা পার্ট। তো আয়ন শনাক্তকরণ যাওয়ার পূর্বে আমাদের আসলে ওই সিক্ত পরীক্ষা, এমন হচ্ছে যে শুষ্ক পরীক্ষা, এই ধরনের কিছু পরীক্ষার কথা বইয়ে উল্লেখ করা ছিল। আমরা একদম ডিরেক্ট আসলে কাজ করতেছি, যেহেতু আমরা আসলে প্রিপারেশন নিচ্ছি এক্সামের জন্য, তাই না? তো শুরু বলতেছি যে শিক্ষা পরীক্ষা নিয়ে। তো শিক্ষা পরীক্ষা আসলে কি করা হয় বলতো? যে কোনো একটা সল্ট নিয়ে সেই সল্টটাকে পরবর্তীতে প্লাটিনাম তার ব্যবহার করা হয় শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে। প্লাটিনাম তার ব্যবহার করা হয়। এটা একটা মাথায় রাখতে হবে। অথবা নিক্রোমের তার, অর্থাৎ নিকেল ক্রোমিয়ামের যে অ্যালয়, সেটার একটা তার ইউজ করা হয়। এর বাইরে তো সেটার মধ্যে সল্টটাকে নিয়ে পরবর্তী হচ্ছে যে HCl দ্রবণে দ্রবীভূত করা হয়। তো চাইলে জিজ্ঞাসা করতে পারে যে শিক্ষা পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? HCl দ্রবণ। এর বাইরে শিক্ষা পরীক্ষার মধ্যে আসলে প্লাটিনামের তার অথবা নিক্রোম ওয়্যার, নিকেল ক্রোমিয়ামের যে ওয়্যার, সেটা ইউজ করা হয় আরকি। আচ্ছা, তো শিক্ষা পরীক্ষার মধ্যে যদি আমরা সোডিয়ামটা ধাতুটাকে হিসেবে পাই, যদি আমরা সেই জায়গায় বেরিয়ামটা পাই, তো যদি আমরা ওই জায়গায় কপারকে পাই, যদি আমরা ওই জায়গায় আসলে ক্যালসিয়ামকে পাই, এরকম। তো তখন সেক্ষেত্রে শিক্ষা পরীক্ষায় কেমন কালারটা দিবে আরকি। যদি আমরা সোডিয়ামটা পাই, তখন সে কেমন কালার দিবে? সোনালী হলুদ, হ্যাঁ? সোনালী সোনালী হলুদ এই কালারটা দিবে আরকি। আচ্ছা, যদি বেরিয়াম থাকে সেই জায়গায়, তখন সেটা কেমন করে? কাঁচা আপেলের ন্যায় একটা কালার দেয়। আপেলের কাঁচা আপেলের মতো একটা বর্ণ দেয়। ঠিক আছে? আচ্ছা, আর কপার যদি দাও ওই জায়গায় তুমি, তখন কি দেবে? নীলাভ সবুজ। নীলাভ সবুজ একটা দিবে আরকি। আর ক্যালসিয়াম দিলে কি দিবে আসলে? লাল বর্ণ দিবে। কেমন লাল সেটা আবার? সেটা হচ্ছে ইটের ন্যায় একটা লাল বর্ণ দিবে আরকি, হ্যাঁ? তাহলে হচ্ছে কি বলতেছি এটা? ইটের ন্যায় লাল বর্ণ দিবে। আচ্ছা, এই বর্ণগুলো তুমি তোমার হাজারীয় নার্সারির বইয়ের ১ম পত্রটা যদি উল্টাও, উল্টে গিয়ে দেখবা শেষের দিকে ৪ টা আসলে ফ্লেম দেওয়া আছে বা শিখা দেওয়া আছে। সেখান থেকে তুমি চাইলে কালারগুলো দেখে রাখতে পারো আরকি। বাট এরকম কিছু কালারের চার্ট তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এখানে তো আমি ৪ টা লিখলাম মাত্র। তো তুমি চাইলে বইটা একবার চোখ বুলিয়ে রাখতে পারলে একটু ভালো। কেন? কারণ এখান থেকে কোনো একটা কিছু দিয়ে তার একটা কালার জানতে চাইতে পারে আরকি। এরকম একটা ব্যাপার। আবার এর বাইরে আর কি প্রশ্ন হইতে পারে এখান থেকে, হ্যাঁ? আরেকটা টাইপ যেটা প্রশ্ন হইতে পারে, সেটা হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো শনাক্তকরণের ক্ষেত্রে কোন বিকারক ব্যবহার করা হয়? এরকম আরকি। তাহলে আমরা যদি বলি আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে, তাই না? তাহলে আমাদের কাছে কি, কি আয়ন আছে? আমাদের কাছে আসে হচ্ছে ক্যাটায়ন আছে আরকি। ঠিক আছে? তাহলে ক্যাটায়ন গুলোর মধ্যে কি, কি আছে? ধরো যে সোডিয়াম একটা ক্যাটায়ন, ধরো যে আয়রন 2+ 3+ এটা একটা ক্যাটায়ন, আবার ধরো যে জিংক 2+ এটা একটা ক্যাটায়ন, আবার ধরো যে আম কি বলতেছিলাম? ধরো যে কপার 2+ এইটা একটা ক্যাটায়ন, আবার ধরো যে অ্যামোনিয়াম প্লাস এইটা একটা ক্যাটায়ন। এরকম অনেকগুলো ক্যাটায়ন আছে, তাই না? বাট এই ক্যাটায়ন গুলো যে কয়টা এখানে লিখছি, এগুলো একটু যদি ভালো করে মনে রাখতে পারো, তোমার জন্য হচ্ছে একটু বেটার। ওকে? আবার ধরো এখানে লিখলাম আরেকটা এক্সট্রা করে অ্যালুমিনিয়াম 3+ এটা একটা ক্যাটায়ন, এরকম। তো, তো এই ক্যাটায়ন গুলোকে কোনটাকে কি দ্বারা শনাক্ত করা হয় আরকি? এরকম ভাবে প্রশ্ন হইতে পারে। যেমন ধরো এই সোডিয়ামটাকে শনাক্ত করতে কি দিয়ে? পটাশিয়াম পাইরো এন্টিমোনেট দিয়ে K2H2 Sb2O7 এর দ্বারা শনাক্ত করা হয়। আয়রন 3+ কে শনাক্ত করে কি দিয়ে? এই পটাশিয়াম ফেরোসায়ানেট এন্ড ফেরিসায়ানেট ২ টা দিয়েই করা যায়। আচ্ছা, FeCN6 FeCN6 এটা দিয়ে করা যায়। আর হচ্ছে কি K3 FeCN6 এটা দিয়েও করা যায়। ওকে। আবার এই জিংকটাকে, জিংকের মধ্যে কি দেওয়া হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সাথে একটা পদক্ষেপ পড়ে সোডিয়াম জিংকের নামে। তো সেখান থেকে পদক্ষেপটাকে মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা হচ্ছে জিংকে ছিল আরকি। আবার কপার 2+ কে কি দিয়ে করা যায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা যায় আরকি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটাকে শনাক্ত করা যায়। আবার অ্যামোনিয়াম আয়ন এটা হচ্ছে কি মানে অনেকবার আসছে এই প্রশ্নটা, এটা দিয়ে অ্যামোনিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করা হয় আরকি? এটা শনাক্ত করা হয়েছে নেসলার দ্রবণ দ্বারা। আমি এই নামটা একটু লিখি, হ্যাঁ? এটা হচ্ছে নেসলার বিকারক দ্বারা বা নেসলার দ্রবণ দ্বারা আরকি, হ্যাঁ? ক্ষারীয় নেসলার দ্রবণ এভাবে কথাটা লেখা থাকে। সেটা আসলে কোনটা? KHgI3 এরকম। আর অ্যালুমিনিয়ামটাকে কোনটা দিয়ে শনাক্ত করা হয়? ওই একই আরকি। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এই জায়গাতেও আসলে কাজ করে আরকি, এরকম। সো কোন আয়নটাকে কোন বিকারক দ্বারা শনাক্ত করতে হয়? আমি এগুলো এখানে যা, যা লিখেছি না এখানে, এগুলো আসলে কি? এগুলো হলো বিকারক। এই বিকারকগুলো দিয়ে একে শনাক্ত করা হয়। ব্যাপারটা হচ্ছে এটা। মনে রাখতে হবে আরকি। তো আমরা লিখলাম, কি লিখছিলাম এতক্ষণ থেকে? আমরা লিখছি হচ্ছে ক্যাটায়ন গুলো। তাহলে এবারে কি এখানে অ্যানায়ন আছে না? হ্যাঁ, অবশ্যই আছে।
তো কি অ্যানায়ন গুলো আছে আরকি? যেমন ধরো X-, X- মানে এটা হচ্ছে হ্যালাইড কিন্তু, তাই না? ফ্লোরাইড হতে পারে, ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, আয়োডাইড হতে পারে, এই আয়নগুলা। কোথাও যদি এই আয়নগুলো থাকে তুমি কি দিয়ে শনাক্ত করবা? এদেরকে শনাক্ত করা হয় সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা। সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা আরকি। একটা জিনিস মাথায় রাখবা, এই সিলভার নাইট্রেট দ্রবণটা হচ্ছে কি একটা এই মানে কালো টাইপের একটা রঙিন বোতলে রাখা হয় আরকি। ঠিক আছে? ওকে, যাই হোক। সো এটা কি দিয়ে শনাক্ত করা হয়? সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে শনাক্ত করা হয় আরকি। এটা একটা ব্যাপার গেল আরকি। আরেকটা ব্যাপার কি? যদি তোমাকে বলে কখনো যে সালফেট আয়ন কি দিয়ে শনাক্ত করা হয়? এটা শনাক্ত করা হলো বেরিয়াম নাইট্রেট দ্বারা আরকি। বেরিয়াম নাইট্রেট দ্বারা। গেল। এর বাইরে ধরো তোমার কাছে বলল কোথাও কার্বনেট আছে অথবা কোথাও বলল বাইকার্বনেট আছে আরকি। তুমি এটা কিভাবে শনাক্ত করবা? এটা 9-10 এর টপিক, তাই না? এখানে কোনো একটা জায়গায় হালকা একটু HCl দিলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে ফার্দার আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুনের পানির মধ্যে যদি চালনা করি, দেন চুনের পানি যদি ঘোলা হয়ে যায়, তো সেখান থেকে আমরা নিশ্চিত করতে পারবো সেটা কি ছিল, একটা কার্বন অথবা বাইকার্বনেট ছিল আরকি। তো আয়ন শনাক্তকরণ মানে হচ্ছে এই ছোটখাটো টপিকগুলো একটু পড়বা। ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে শনাক্ত করতে হয়, কি বিকারক দিয়ে, এইটা একটা ব্যাপার। আর শিক্ষা পরীক্ষার মধ্যে কোনটা কোন কালার দেখায় আরকি। সো ৪ নম্বর টপিক আমরা এটা নিয়ে আলোচনা করলাম। তো তোমার যদি এর বাইরেও কোনো কোয়েরি থাকে, কোনো যদি বুঝতে অসুবিধা হয়, তুমি চাইলে কমেন্ট সেকশনে জানাইতে পারো। ভাইয়া তোমার সেই কমেন্টগুলোর উত্তর দিয়ে তোমাকে আরো সহযোগিতা করব আরকি। আফটার অল তোমার এই প্রিপারেশনের মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত জার্নিতে যাবা। এই ভিডিওগুলো যদি তোমাকে যদি ওই জায়গায় একটা হেল্প করে, ভাইয়া আসলে এখানেই বড় একটা প্রাপ্তি আরকি। অ্যান্ড ভাইয়া ওই জন্যই কাজগুলো করতেছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হচ্ছে পরের টপিকে আরকি। আল্লাহ হাফেজ।